হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পেস্কেল হাব বিডি। পেস্কেল রিলেটেড সকল ধরনের আপডেট এবং অথেন্টিক নিউজটি সবার আগে পেতে হলে আপনাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপরে ভিডিওতে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং যদি নিয়মিত ভিডিও দেখে থাকেন এবং সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ভিডিওটিতে এসেছেন যখন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আজকে যে বিষয় নিয়ে কথা হবে আমরা আলোচনা করব যে পে স্কেল, যেহেতু অর্থ উপদেষ্টা বলেই দিয়েছেন যে পে স্কেল পরবর্তী নির্বাচিত যে সরকার আসবে তাদের কাছে হস্তান্তর করে দেওয়া হবে, তারাই কিন্তু এটি বাস্তবায়ন করবেন। তাহলে আদেও কি নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার আসলে এটি কি বাস্তবায়ন করা হবে, নাকি আবার মূলা ঝুলিয়ে দেওয়া হবে আমাদের সরকারি চাকরিজীবীদের হাতে? তাহলে চলুন আজকে এই নিয়েই আমরা গঠনমূলক সমালোচনা বা আলোচনা করি। তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো নতুন পে স্কেল 1 বছরেও বাস্তবায়ন নিয়ে শঙ্কা। আপনারা সকলে জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ কিন্তু হঠাৎ করে বেঁকে বসেছেন। তিনি আগে বলে এসেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই কিন্তু নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে, কিন্তু হঠাৎ করে তিনি তার সুর বদলিয়ে বলে বসলেন যে পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদের হাতে এই বড় দায়িত্বটি হস্তান্তর করা হবে, তারাই পে স্কেল বাস্তবায়নের সকল দায় দায়িত্ব নেবেন। তাহলে কেন এই দ্বিচারিতা হলো? সরকারি চাকরিজীবীরা কিন্তু এখনও ক্ষোভে ফুঁসছেন, কিন্তু আমরা যারা সরকারি চাকরিজীবীরা আছি তারা কিন্তু আশা হারাচ্ছি না। আমরা এখনও জানি যে আমরা যদি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা দুর্বার আন্দোলন এবং প্রতিবাদ গড়ে তুলি, তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে এই নতুন পে স্কেলটি দিয়ে যেতে হবে। আপনারা সকলে জানেন পে কমিশন গঠন করা হয়েছে এত কোটি টাকা খরচ করে। সেখানে প্রত্যেক দিন বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে। সেখান থেকে 200 থেকে 250 সংগঠনের সাথে বসা হয়েছে, তাদের বেতনের খসড়া নেওয়া হয়েছে। সকল কিছু তারা বলেছে যে নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতেই তারা তাদের চূড়ান্ত প্রস্তাবনাটি সরকারের কাছে হস্তান্তর করবে এবং জানুয়ারি মাসের শুরুতেই তারা নতুন পে স্কেলটি বাস্তবায়ন করার আশা রাখছে। তাহলে কেন তারা হঠাৎ এই কাজ থেকে পিছিয়ে আসবে? আমরা সরকারি চাকরিজীবীরা এটি কোনো ক্রমেই হতেই দিব না। আমাদের ন্যায্য দাবি মেনে নিতেই হবে। দরকার হলে আমরা আন্দোলনে নামবো, রাজপথে নামতে বাধ্য হব। তাহলে চলুন আমরা আজকের টপিকটি সম্পর্কে জেনে নিই। পে কমিশনের কাজ এখন শেষ পর্যায়ে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে পে কমিশনের সদস্যরা বর্তমানে শেষ ধাপের কাজ করছেন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল চলতি বছরের শেষের দিকেই তারা সব প্রস্তাব চূড়ান্ত করবেন। তার মানে কিন্তু আগেই আভাসটা দেওয়া হয়েছিল যে এই বছরের শেষেই, অর্থাৎ 2025 সাল শেষ হলে আর 2026 সাল শুরু হলেই কিন্তু নতুন পে স্কেল বাস্তবায়নের একটি তারা আভাস দিয়েছিল। কিন্তু হঠাৎ করে তাদের এই দ্বিচারিতা কেন, আমরা সরকারি চাকরিজীবীরা সেটাই বুঝতে পারছি না। অর্থ উপদেষ্টার বক্তব্যের নতুন মোড়। রবিবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছেন নতুন পে কমিশন সংক্রান্ত সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এই বক্তব্যের মধ্যে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট হলো যে তারা নতুন পে স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে না। তার মানে এই কথাটা বলেই কিন্তু দায় সারতে চাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমরা কিন্তু দ্ব্যর্থহীন কণ্ঠে এবং স্পষ্টভাবে বলে দিতে চাই যে সরকারি চাকরিজীবীদের আশা দিয়ে নিরাশায় ডুবিয়ে দেওয়া কোনোভাবেই কোনো ক্রমেই এটা সরকারি চাকরিজীবীরা মেনে নেবে না। এই 11 বছর ধরে তারা কোনো নতুন পে স্কেল পায় না। সেই দীর্ঘ 2015 সাল থেকে 8ম পে স্কেল চলে আসছে। মাত্র 2-3 বছর অতিবাহিত হওয়ার পরে সেই স্কেলটি পূর্ণ হয়ে গিয়েছে। বিশেষ করে করোনাকালীন অবস্থা পার হওয়ার পরে যে পরিমাণে মূল্যস্ফীতি, একটা জিনিসের দাম 4-5 বছর আগে এবং এখন প্রায় দ্বিগুণ 3 গুণ হয়ে গিয়েছে। স্বর্ণের দাম হিসাব করেন 5 বছর আগে আর এখন প্রায় দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে, 3 গুণ হয়ে গিয়েছে। তাহলে সব কিছুর দামই এত বেড়ে গিয়েছে, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেলায় শুধু কিছু বললে সরকারি চাকরিজীবীদের হাতে মূলা ধরিয়ে দেওয়া হয়। আর সরকারি চাকরিজীবীরা সব কিছু শান্তভাবে মেনে নেয় বলেই হয়তো সবাই এই মূলাটা সরকারি চাকরিজীবীদের হাতে ধরাতে চায়। তাই আমরা বলবো যে সরকারি চাকরিজীবীরা আর মূলা নিবে না। এখন তারা শুধু প্রতিবাদ এবং তাদের ন্যায্য অধিকার আদায় করতে মাঠে নামবে। তাই যে করে হোক যে কোনো মূল্যে তারা তাদের ন্যায্য অধিকার অর্থাৎ নবম পে স্কেল কিন্তু তারা বাস্তবায়ন করে ছাড়বে, এবং সেটা 2026 সালের জানুয়ারি মাস থেকে। এটা কিন্তু আমরা স্পষ্টভাবে সকল সরকারি মানুষদেরকে, যারা সরকারে বসে আছেন তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্ষোভ ও হতাশা। এই ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের মতে অন্তর্বর্তীকালীন সরকারে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, এখন সে প্রতিশ্রুতি ভঙ্গ করে দায়িত্ব পরবর্তী সরকারের উপর চাপিয়ে দিচ্ছে। এটা কিন্তু একদম সত্যি কথা। তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, তারপরে এখন হঠাৎ সেখান থেকে চলে আসছে। এটা কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে যে সরকার বৈষম্য নিরসনের জন্য দেশে এসেছে তাদের কাছ থেকে তো এটি কোনোভাবেই কাম্য নয়।
আগে দেওয়া আলটিমেটাম এখন আরও দৃঢ় হচ্ছে। সরকারি চাকরিজীবীরা এর আগে 15 ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল ঘোষণার দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছিলেন। বর্তমান অবস্থায় তারা আবারও বৈঠকে পরবর্তী কর্মসূচি ও সম্ভাব্য আন্দোলনের দিক নির্দেশনা ঠিক করতে পারেন। তার মানে সরকারি চাকরিজীবীরা কিন্তু বসে নেই, তারা আগে আলটিমেটাম দিয়ে রেখেছিল যে 15 ডিসেম্বরের ভিতরেই সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলটি বাস্তবায়ন রূপ দিতে হবে। সেটা যদি না করা হয় তাহলে কিন্তু সরকাররা রাজপথে নামতে বাধ্য হবে। যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা একটি মন্তব্য করে বসেছেন, সেখান থেকে কিন্তু সরকারি সকল সমিতি, সংগঠন, অ্যাসোসিয়েশন সব এক হয়ে কিন্তু প্রত্যেক দিন বসছেন এবং পরবর্তী কী কী পদক্ষেপ নেওয়া যায়, কীভাবে সরকারকে চাপ দিয়ে কাজটি বের করে নেওয়া যায়, আমাদের ন্যায্য অধিকার আমাদের ছিনিয়ে নেওয়া যায়, সেটাই কিন্তু চেষ্টা করছেন। বিশেষজ্ঞদের মতে বাস্তবায়ন অনিশ্চিত। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন অর্থ উপদেষ্টার এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে আগামী 1 বছরেও পে স্কেল বাস্তবায়নের সম্ভব নাও হতে পারে। এর মূল কারণ সরকারের আর্থিক সক্ষমতা ও বাজেট ঘাটতি। আমরা সকলে জানেন যে যখনই নির্বাচিত সরকার আসবে তখনই কিন্তু যে কোনো দাবি এবং আন্দোলন করা কিন্তু সহজ হবে না। বিশেষ করে যখন নতুন সরকার আসবে, তারা বলবে আমরা নতুন এসেছি, আমাদেরকে আরও সময় দেওয়া দরকার, এত বড় আর্থিক একটা সিদ্ধান্ত তারা এসে নিতে পারবেন না। এই বলে কিন্তু দেখা যাবে যে 3-4 বছর এমন হতে পারে যে 15 বছর ধরে বাংলাদেশের সরকারি কর্মচারীরা কিন্তু কোনো পে স্কেলের দেখা পাবে না। এটা কিন্তু কোনোভাবে হবে না। আমাদের এই এক দফায় এক দাবি, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আমাদেরকে নতুন পে স্কেল দিয়ে তাই যেতে হবে। এটি আমাদের এক দফা এবং এক দাবি। আপনি এক দফা এক দাবির সাথে একমত কিনা, এবং আপনি যদি একমত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন আপনার এই এক দফা এক দাবিটি, যে আপনিও চান কিনা যে আমাদের এক দফা এক দাবি সেটি হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের নতুন পে স্কেলটি বাস্তবায়নের রূপ দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের বিশ্লেষণ, তিনি বললেন সরকারের ব্যয় বেড়েছে কিন্তু আয় বাড়েনি। ঋণের সুদ ও অন্যান্য খাতে ব্যয়ের পরিমাণ এত বেশি যে 80 থেকে 100% বেতন বাড়ানো এখন সরকারের পক্ষে প্রায় অসম্ভব। তার মতে এখন দেশের অর্থনৈতিক কাঠামো এমন পর্যায়ে পৌঁছেছে যে বড় আকারের বেতন বাড়লে অর্থনীতি আরও চাপের মুখে পড়বে। নির্বাচনী ব্যয়ের চাপও একটি বড় কারণ। তিনি আরও বলেন দেশ এখন নির্বাচনমুখী, গণভোট ও অন্যান্য রাজনৈতিক কার্যক্রমে বাড়তি ব্যয় হবে। এই অতিরিক্ত ব্যয়ের কারণেও সরকার নতুন পে স্কেল ঘোষণায় ঝুঁকি নিতে যাচ্ছে না। তার মতে সরকার নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক দায়িত্ব এড়িয়ে চলার পথে হাঁটছে। অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকীর মতামত, তিনি মনে করেন অর্থনৈতিক ব্যর্থতা, পরিকল্পনার ঘাটতি কারণে সরকার নতুন বেতন কাঠামো দিতে পারছে না। তিনি বলেন 8ম পে কমিশনের পর 9ম পে কমিশন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে 11 বছর। এই দীর্ঘ সময়ে মূল্যস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে, ফলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা কমেছে। সরকারি চাকরিজীবীদের দাবি তাই সম্পূর্ণ যৌক্তিক ছিল। তার ভাষায় অন্তর্বর্তী সরকার আর্থিক যোগান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তার উজ্জ্বল প্রমাণ এই পে স্কেল বাস্তবায়ন সিদ্ধান্ত তারা পরবর্তী সরকারের ঘাড়ে ঠেলে দিয়েছে। তার মানে বুঝতে পারলেন এটি হচ্ছে আসল কারণ। তারা কিন্তু ব্যর্থ হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আর চূড়ান্তভাবে ব্যর্থ হবে তারা যদি পে স্কেলটি দিতে ব্যর্থ হয় কোনোভাবে। কারণ তারা কিন্তু আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে। আমরা সকলেই মনে করেছিলাম যে বৈষম্য নিরসনের জন্য যে সরকারটি এসেছে তারা নিশ্চয়ই আমাদের সরকারি চাকরিজীবীদের এই দুঃখ দুর্দশার কথা ভাববে এবং তারা নতুন পে স্কেলটি তাদের আমলে দিয়ে যাবে। কিন্তু তাদের এই দ্বিচারিতা স্বভাব কিন্তু আমাদের ভালো ঠেকছে না। আমরা কিন্তু আবারও বলে দিয়েছি আমাদের এক দফা এক দাবিতে আমরা নেমে যাব মাঠে, দরকার পড়লে রাজপথে নেমে আমাদের অধিকার আদায় করে তাই ছাড়বো। বাজেট ঘাটতি ও দুর্বল অর্থনীতির বড় প্রতিবন্ধকতা। দেশের বর্তমানে ঘাটতি বাজেট ক্রমেই বাড়ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়া, রাজস্ব ঘাটতি, বৈদেশিক ঋণের চাপ এবং টাকার অবমূল্যায়নের কারণে সরকারের হাতে পর্যন্ত তহবিল নেই। ফলে নতুন পে স্কেল কার্যকর হতে গেলে বাজেটের উপর অতিরিক্ত চাপ পড়বে। সার্বিক মূল্যায়ন, তার মানে সব শেষের আমরা কি জানলাম, সব দিক থেকে বিবেচনায় দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে যেমন আশার বার্তা দিয়েছিলেন নতুন বছরে নতুন পে স্কেল কার্যকর করা হবে, এখন তারা ধীরে ধীরে সেই অবস্থান থেকে সরে এসেছে। বিশেষজ্ঞদের মতে এই অনিশ্চয়তা যতদিন থাকবে ততদিন সরকারি চাকরিজীবীদের মধ্যে আস্থাহীনতা এবং আন্দোলনের প্রবণতা বাড়বে। তার মানে আমরা শেষ দিকে যা বুঝলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যদি আমরা এই আমাদের ন্যায্য দাবিটি যদি আদায় করতে অসক্ষম হই, বা আমাদের যদি এই দাবি যদি না মেনে নেয়, তাহলে কিন্তু আমাদের পে স্কেল আবার ঝুলে যাবে এবং সরকারি চাকরিজীবীদের হাতে আসবে মূলা। আপনি মূলা চান কিনা, না আপনি আপনার ন্যায্য দাবিটি চান সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং প্রয়োজনে আপনি রাজপথে নামতেও পারবেন কিনা সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পে স্কেল রিলেটেড পরবর্তী যে কোনো প্রতিবাদমূলক যে কোনো আন্দোলন যে কোনো কিছু হলে আপনার কাছে সেই জিনিসগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ইউটিউব চ্যানেলে, তাই বলবো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার এক দফা এক দাবিটি কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।